তোমার সৃজন মাঝে খুঁজি তোমায়, কাননে ফুলে। আসসালামু আলাইকুম মা, আমি স্কুলে যাব, তাড়াতাড়ি আমার টিফিন রেডি করে দাও। ওয়ালাইকুম আসসালাম। রাইকা মা, এই নাও তোমার টিফিন। সাবধানে যেও মা। খোদা হাফেজ। হ্যাঁ মা, আমি আর রুকাইয়া একসাথে যাব, ও আমার জন্য দাঁড়িয়ে থাকবে। আমি গেলাম মা, খোদা হাফেজ। বাহারি শোভা, পাহাড়ি সারি সারি, কাছেরও ছায়া। রাইকা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, তখনই তার সাথে রুকাইয়ার দেখা হলো। আসসালামু আলাইকুম, আজকে তোমার এত দেরি হলো কেন? রোজই তুমি দেরি করো। ওয়ালাইকুম আসসালাম। আর বলো না, রাস্তায় রাদিয়ার সাথে দেখা হয়েছিল, ওর জন্যই আমার এত দেরি হয়ে গেল। সে কি, রাদিয়া জান্নাত কোথায় তাহলে? ও আজকে স্কুলে যাবে না? বাদ দাও তোর কথা, ও রোজই স্কুল ফাঁকি দেয়। আজকেও আমাকে বলল আজও সে বাড়িতে মিথ্যা বলে স্কুলে যাবে না। বাদ দাও ওর কথা, এখন চলো, না হলে আমাদের স্কুলে যেতে দেরি হয়ে যাবে। রাদিয়া তো অনেক ভালো, ও এমন কাজ করলো নাকি রাইকা আমাকে মিথ্যে বলছে? কি হলো, কি ভাবছো? চলো। হ্যাঁ চলো। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। আজকে রাদিয়ার কথা অনেক মনে পড়ছে। ও থাকলে আজকে আরো বেশি আনন্দ হতো, কিন্তু ও তো আগে কখনো এভাবে স্কুল ফাঁকি দিত না। হঠাৎ করে ও এমন কেন করছে? কেন আবার? স্কুলের নাম দিয়ে দেখো, কোথাও ঘুরতে গিয়েছে হয়তো। কালকেও আসলে সবটা বোঝা যাবে। কি বলছো? তুমি বললে ও কি তোমার কাছে সত্যিটা বলবে? হ্যাঁ, তুমি হয়তো ঠিকই বলছো। আমি গেলাম, কালকেও আমরা দুজন একসাথে স্কুলে যাব। ঠিক আছে, একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করো। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। মেঘমালা আকাশে মিথ্যা বলে আজকে কেমন বোকা বানালাম রুকাইয়াকে। ওর আর রাদিয়ার বন্ধুত্ব আমি এভাবেই মিথ্যা বলে নষ্ট করব। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। লতারা হেলে দলে বাতাসের বায়, বিহনের নদী জল সুর তোলে যায়। লতারা হেলে দলে বাতাসের রাদিয়া জান্নাত স্কুলের পথ ধরে রওনা হলো। যেতে যেতে রুকাইয়ার সাথে দেখা হয়ে গেল। রিনি ঝিনি নূপুর বাজা। আসসালামু আলাইকুম। রাদিয়া জান্নাত, কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে খুব ভালো আছি এখন। দুদিন ধরে আমার খুব জ্বর ছিল, তাই তো স্কুলে যেতে পারিনি। সে কি, রুকাইয়া যে বললো তুমি নাকি ইচ্ছে করে স্কুল ফাঁকি দিচ্ছ? আস্তাগফিরুল্লাহ, তোমাকে এত বড় মিথ্যে কথা বললো? কিন্তু ও তো জানতো আমার জ্বর হয়েছে, তাহলে শুধু শুধু তোমার কাছে মিথ্যে কথা কেন বললো? আমিও তো বুঝতে পারছি না, এমন মিথ্যে কথা বলে ওর কি লাভ? ও মনে হয় মজা করে এমনটা করেছে, কিন্তু মিথ্যেবাদীদের জন্য যে ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে ওর হয়তো সেটা জানা নেই। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। ও মনে হয় আজকে স্কুলে যাবে না। ওর জন্য দাঁড়িয়ে থাকলে আমাদেরও দেরি হয়ে যাবে। চলো আমরা চলে যাই। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। লতারা হেলে দলে বাতাসের বায়। রাইকা মামুনি, আজকে তোমার কি হয়েছে? তুমি আজকে স্কুলে গেলে না যে? মা, আজকে তো স্কুল ছুটির দিন। ও আচ্ছা।
আজকে স্কুলে যেতে ইচ্ছা করছিল না। মাকে বললে মা জোর করে স্কুলে পাঠাতো। বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বললাম, মা বুঝতেই পারলো না। রাইকা মামুনি, দ্রুত স্কুলের জন্য রেডি হয়ে নাও, আমি তোমাকে টিফিন বানিয়ে দিচ্ছি। না না মা, আজকে আমি টিফিন নেব না। কিন্তু কেন মা? এমনি, আমার আজকে ভালো লাগছে না তাই। কিন্তু মা। রাইকা তার মায়ের কথা না শুনে স্কুলে চলে গেল। পর্বত চূড়া হয়ে আড়ালে হারায় লতারা হেলে আসসালামু আলাইকুম রাইকা, কেমন আছো? কালকে তুমি স্কুলে এলে না যে? আমি আর রুকাইয়া তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করেছিলাম। আসলে আমার শরীরটা একটু খারাপ ছিল, তাই আসতে পারিনি। উফ, আমার ব্যাগটা যা ভারী হয়ে গেছে না। না জানি টিফিনে আজকে মা কত ভারী খাবার দিয়েছে। তোমার ব্যাগ বইতে কষ্ট হলো, টিফিন বক্সটা আমার কাছে রাখতে পারো। আজকে তো আমি টিফিন আনিনি। তুমি তো আমার মনের কথাটাই বললে, তাহলে আমার টিফিন বক্সটা আমি তোমার কাছে রাখলাম। টিফিন টাইমে আমরা একসাথে খাবো। হ্যাঁ, আমিও তোমাকে সেইটাই বলছি। তারপর রাদিয়া ব্যাগ থেকে টিফিন বক্স বের করে রাইকার হাতে দিল। চলো এবার ক্লাসে যাই। রাদিয়া জান্নাত, টিফিনের ঘন্টা বেজেছে, চলো আমরা একসাথে টিফিন খাই। হ্যাঁ অবশ্যই, আজকে মা অনেক মজার খাবার দিয়েছে। আমরা তিনজন একসাথে খাবো। রাইকার কাছে আমার খাবার রাখা আছে। তুলে যায় বাঁশব রিনি ঝিনি নূপুর বাজায় তীরে তীরে রাইকা, আমার টিফিন বক্সটা দাও। মানে রাদিয়া, তুমি কিছু মনে করো না। আমি তো আজকে টিফিন আনিনি, তাই তো ঘন্টা বাজার সাথে সাথেই আমি তোমার টিফিনগুলো খেয়ে ফেলেছি। আস্তাগফিরুল্লাহ, এটা তুমি কি করছো রাইকা? তুমি যে মুনাফিকের কাজ করেছো। মুনাফিকরা আমানতের খেয়ানত করে, ওটা তোমার কাছে আমানত স্বরূপ ছিল। ছেড়ে দাও রুকাইয়া, আমি কিছু মনে করিনি। কিন্তু রাইকা, তুমি এগুলো ঠিক করছো না। আমরা তোমার বন্ধু, তাই কিছু মনে করিনি। কিন্তু এই কাজ যদি তুমি বাইরের কারোর সাথে করতে, তখন কি হতো? আমি কি করেছি? আমি তো তেমন কিছুই করিনি। তুমি অনেক মিথ্যে কথা বলছো রাইকা। তুমি কি জানো, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়? একটা সময় আসবে যখন তোমাকে কেউ বিশ্বাস করবে না, তোমার কোনো বন্ধুও থাকবে না। কালকে তুমি স্কুলে আসোনি, এই বিষয়ে আমি যখন তোমাকে জিজ্ঞেস করলাম, তখন তুমি বললে তোমার শরীর খারাপ ছিল। এদিকে যখন ম্যাডাম জিজ্ঞেস করলো, তখন তুমি বললে তোমার মায়ের শরীর খারাপ ছিল। তুমি একটা সত্যিকে ঢাকতে যে কতগুলো মিথ্যা বলেছো, তুমি বুঝতে পারছো না রাইকা? যাই হোক রাইকা, রাদিয়া ঠিক বলছে। আমাদের ইসলামের শরিয়াতে মিথ্যা বলাকে সম্পূর্ণ নিষেধ করা হয়েছে। আর বলা হয়েছে তোমরা সত্যকে অবলম্বন করো, কারণ সত্যবাদী ভালো কাজে উপনীত, আর ভালো কাজের ফল জান্নাত। কিন্তু আমি তো শুধু একটা কারণেই মিথ্যা কথা বলেছি। তুমি ভাবছো তোমার মিথ্যাগুলো সব গোপনে রয়েছে, কিন্তু একটা কথা মনে রাখবে, সত্য কখনো গোপন থাকে না। তুমি যে রাদিয়ার নামে আমাকে বানিয়ে বানিয়ে কথাগুলো বলেছো, সেগুলো আমাদের কোনো কিছু অজানা নেই। এখনো সময় আছে রাইকা, তুমি নিজেকে শুধরে নাও। রাইকা, এই ছোটখাটো মিথ্যাগুলো তোমাকে একদিন অনেক বড় বিপদে ফেলতে পারে। তুমি আমাদের খুব ভালো বন্ধু, তাই আমরা তোমাকে ভালো কাজে উৎসাহিত করছি। তুমি একবার ভেবে দেখেছো, তোমার মা বাবা যদি এই কথাগুলো জানতে পারে, তাহলে তারা কত কষ্ট পাবে? টিফিন টাইম শেষ, চলো এবার ক্লাসে যাই। আশা করি তুমি সবটা বুঝতে পেরেছো রাইকা। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেদায়েত দান করুক। পদ্ম দোলায় আল্লাহ ওরা মনে হয় ঠিক কথা বলেছে। সেদিন আমি একটা সত্যকে ঢাকতে যেয়ে সত্যি অনেকগুলো মিথ্যার আশ্রয় নিয়েছিলাম।
এভাবে ছোট ছোট মিথ্যাগুলো আমাদের সুন্দর